হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই ইন্টিগ্রালটা দেখব আর এর কিছু ক্লোজ রিলেটিভ দেখব, যার মধ্যে একটা হচ্ছে বইটাও আসছে। আহ সো ভিডিও শুরু করি। আচ্ছা, তো আই ডোন্ট নো কত টাইম লাগছে, আমি ভুলে স্টপ ওয়াচ অন করতে ভুলে গেছি। তো আমাদের টাইমে আমি হচ্ছে মজা করে বলতাম যে এই প্রবলেমটা একটা লিটমাস টেস্ট, যে বইটা ঢুকতে পারবো কি পারবো না। কারণ এই প্রবলেমটাই হচ্ছে ইউ সাবস্টিটিউশনের মধ্যে একটু লেন্দি মনে হতো স্টুডেন্টদের কাছে, আবার অনেকের কাছে কঠিন মনে হতো। আর আমরা প্রতি বছরই ভাবতাম যে এই ম্যাথটা মেবি দিবে বুয়েটে, বাট বুয়েটে কিন্তু এটা দেয় নাই। বুয়েটে দিছে এটার একটা ক্লোজ রিলেটিভ, যে রুট ওভার টেন এক্স প্লাস রুট ওভার কট এক্স, এইটা দিছে মেবি 22 21 বা 22-এ, 21-এ সম্ভবত। যাই হোক, তো আমরা হইতেছে এটার পাশাপাশি আরেকটা প্রবলেমও দেখবো। যেহেতু যোগ দেখতেছি, বিয়োগটাও দেখে ফেলবো। আবার যারা হইতেছে মানে নিজেরা পড়ালেখা করতেছি, তারাও হইতেছে এরকম খেয়াল রাখতে পারি যে দেখা গেছে বইয়ে একটা প্রবলেম আছে। লেটস সে এই যে 10 এর প্রবলেমটা আছে। তো 10 এরটা করলে কি হবে? খালি 10 এরটা করলে তো 10 এরটা শিখলা। কট এরটা ট্রাই করো। ঠিক আছে? বাট টিচার ধরো তোমাকে 10 টা শিখাইছে। তুমি কটটা নিজে থেকে ট্রাই করো। ঠিক আছে? এটা করতে পারো। আচ্ছা যাক, আমরা আ কিছু জায়গায় বলে আসি। আমি অনেক জায়গায় হচ্ছে sin 2 থিটা এটাকে অনেক বেশি গুরুত্ব দিছি। অনেক জায়গায় অনেক। তো বেসিক্যালি আমরা জানি sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা। আর আমরা জানি হচ্ছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, সো আমি যদি 1 প্লাস sin 2 থিটা লিখি, এর মানে কি দাঁড়ায় অ্যাকচুয়ালি? যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। তার মানে কি আসলে? sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। ঠিক আছে? যখন প্লাস লিখতেছি। আর যদি কোন কারণে মাইনাস লিখি তাইলে হইতেছে আসলে কি হবে? ওই একই তো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা। তো sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। আচ্ছা, আর যেহেতু আমার x স্কয়ার আর মাইনাস x স্কয়ার একই ভ্যালু দেয়, তার মানে হইতেছে এই জায়গায় আমি এটাও বলতে পারতাম যে মাইনাস sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। আর এই নিচে আমি এটাও বলতে পারতাম যে cos থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার। ঠিক আছে? আই গেস এইটুক ক্লিয়ার হইলে আমরা হচ্ছে আ sin থিটাকে বা 2 থিটাকে তাহলে কিভাবে লেখা যায়? এই 1 কে ওইদিকে পাঠায় দেই। তাহলে কি আসে যে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 1, অথবা এটাকে ওইদিকে পাঠিয়ে দেই তাহলে 1 মাইনাস sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। সো ত্রিকোণমিতির এই ২ টা ফর্মুলা, এটা আমার অনেক জায়গায় কাজে লাগবে। স্পেশালি এই প্রবলেমটাই হচ্ছে আমার এই জিনিসটা কাজে লাগে।
আচ্ছা, তাহলে আমরা এই প্রবলেমটা দেখি। আমার √10x আছে আর √cot x আছে। আমরা কি করব? sin থিটা cos থিটাতে নিয়ে যাব। তাহলে নিচে আসবে এটার জন্য √cos আর এটার জন্য √sin। এলসিএম নিলে কি হবে? √sin থিটা cos থিটা বা √sin x cos x। আমি বারবার থিটা বলে ফেলি, যাই হোক। উপরে কি আসবে? cot x এর জন্য নিচে ছিল √sin x, তাহলে উপরে ছিল √sin x। ওই দুইটা গুণ হয়ে sin x আসবে। আর এইটার জন্য আসবে cos x, তাই না? তাইলে তারপর আমরা কি করতে পারি? আমাদের বোঝা লাগবে যে যদি আমার কাছে ইন্টিগ্রেশন থাকে, নিচে কিছু থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই এমন হবে যে উপরে তার ডেরিভেটিভ আছে। তাহলে কার ডেরিভেটিভ হচ্ছে sin x প্লাস cos x? কার ডেরিভেটিভ? আমরা চাইলে ওই যে dz না ধরে একবারে এভাবেও লিখতে পারি। d অফ ওইটা। আমরা যে dz লিখি, লেটস সে z অফ z ইজ ইকুয়াল টু tan x বলছি। তাহলে dz বলতে কিন্তু আসলে d অফ tan x ই বুঝায়। আমরা চেইন রুলের মতো করে আগাইতে থাকি যে tan কে একবার করলে sec স্কয়ার x, দেন x কে আবার করতে হয়, তাই dx। ঠিক আছে? যাই হোক, তো এইভাবে লেখা যায় চাইলে। এটাও অনেক সময় অনেক সুবিধা দিতে পারে। তো sin x কার ডেরিভেটিভ? আমরা জানি cos কে করলে পাই মাইনাস sin। তাহলে মাইনাস cos কে করলে পাবো হচ্ছে sin। আর আমরা জানি sin কে করলে cos পাওয়া যায়। তাহলে sin x। ঠিক আছে? তো sin x মাইনাস cos x এর ডেরিভেটিভ উপরে আছে। ইফ আই এম নট রং, দেখি। সাইন কে করলে cos x পাওয়া যায়, cos কে করলে মাইনাস সাইন আসে। অনেকদিন ইন্টিগ্রেশন করি না, ভুলে যাইতে পারি। হায় হায়। আচ্ছা, আর আমরা দেখছিলাম কি সাইন 2 থিটা আনতে হইলে আমার কি 2 লাগে, তাই না? নিচে কিন্তু sin x cos x আছে, খালি 2 টা নাই। তাহলে আমরা কি করব? যে উপরে একটা √2 দিয়ে গুণ দিব, তাহলে নিচেও √2 দিয়ে গুণ হইছে। অবভিয়াসলি √2 দিয়ে গুণ হইছে। তাহলে √2 দিয়ে গুণ হইলে উপরে যেটা আছে সেটাকে আনি। উপরে কি আনতে পারি আমি? sin theta minus cos theta, 1 minus sin theta cos theta whole square. So 1 minus sin x minus cos x whole square. তাহলে এটার সলিউশন কি হবে? √2 sin ইনভার্স, তাই না? এটা তো sin ইনভার্স এর ফর্মুলা যে 1 minus x স্কয়ার থাকলে sin ইনভার্স x হয়। প্লাস সি অবশ্যই দিব। ঠিক আছে? তাহলে শেষ, কিন্তু আমার ম্যাথ কিন্তু এত সহজ ছিল। হ্যাঁ, হ্যাঁ, এত সহজ ছিল। আচ্ছা, ভুল করি নাই তো কোথাও? মেবি করি নাই। আচ্ছা, দেন আরেকটা প্রবলেম আমরা কি করব? যে বিয়োগটা করে দেই। ঠিক আছে? বিয়োগের প্রবলেমটা করে ফেলি। তাহলে সিমিলারলি উপরে কি আসবে? sin x মাইনাস cos x আসবে। sin x মাইনাস cos x। আর নিচে কি? ওই যে একই জিনিস। sin x cos x dx। তাহলে উপরে যেটা আছে ওটা কার ডেরিভেটিভ? আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই উপরে যে আসো তুমি কার ডেরিভেটিভ? তাহলে sin আসে কখন? মাইনাস cos নাকি? হ্যাঁ, sin আসে যখন মাইনাস cos। আর মাইনাস cos কখন আসবে? যখন মাইনাস sin কে ডিফারেনশিয়েট করবা। ঠিক আছে? আচ্ছা, সাইন কে করলে কজ আসে, তাহলে মাইনাস সাইন কে করলে মাইনাস কজ আসবে। শেষ তো। আর এরপরের কাজটা কি আরো সহজ হয়ে গেল না? এটা জাস্ট রুট ওভার, সরি, এটা জাস্ট রুট ওভার এই জিনিসটা হোল স্কয়ার -1। ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পারছি। কারণ এই যে sin 2 থিটা আছে। আমি যখনই উপরে নিচে √2 দিয়ে গুণ দিছি তখনই এখানে 2 এসে গেছে, এখানে 2 এসে গেছে। ঠিক আছে? তারপরে এই জিনিসটাকে আমি হচ্ছে এই ফর্মুলায় আর এই ফর্মুলায় নিছি। কখন কোনটা লাগবে এটা আমরা উপরের যে জিনিসটা আছে ওটা দিয়ে বুঝবো। যে উপরে যে আসো ভাই তুমি কার ডেরিভেটিভ। ঠিক আছে? এরপরে আমাদের এটারও মেবি ফর্মুলা আছে যে dx অফ √x স্কয়ার -1, এটার ফর্মুলাটা আমার এক্সাক্ট মনে নাই। মেবি ln x প্লাস এই জিনিসটা আসে। হায়, হায়, আমি যদি ভুল লিখি মানুষ আমাকে কি বলবে? আমার ইন্টিগ্রেশনের আসলে অনেকদিন ধরে নাই তো, আ কি বলে প্র্যাকটিস নাই। সো ভুল হইতেই পারে। আচ্ছা, আ যতদূর আমার মনে আছে যে ln x প্লাস y আসে। y বলতে বুঝাইতেছি এই জিনিসটাকে y বলতেছি। আচ্ছা, এটাও বলে দেই যে ফর্মুলা মনে রাখা লাগে বেশ কিছু। এমনি একটা ফর্মুলা হচ্ছে যে x স্কয়ার প্লাস a স্কয়ার, এই জায়গায় মেবি মাইনাস থাকলেও একই। আমি এটাকে হচ্ছে আমার y বলতেছি। তাহলে তোমাকে যদি dx অফ y এই ফরম্যাটে দেয় তাহলে তার অ্যান্সার হবে ln x প্লাস y। x কি? যেটাকে x ধরছো, তাই না? তাহলে ln x, এখানে x, x আর y কে এই পুরা জিনিসটা।
রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারও হইতে পারে, মাইনাসও হইতে পারে। প্রশ্নে যেটা দেওয়া থাকবে প্লাস সি থাকে একটা। ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলা কিভাবে মনে রাখবা ওই জিনিসটাও হইতেছে শিখে গেলাম। হোপফুলি কারো না কারো কাজে দিবে। তাইলে এক্স পাইলা ওয়াই বসাবা, তাই না? ওয়াই বসাবা। এখন এইটাকে বলা এইটাকে বলা যেই জিনিস, এইটা বলাও একই জিনিস, তাই না? তাহলে তুমি চাইলে ওইটা লিখে দিতে পারো যে রুট সাইন এক্স কজ এক্স, রুট টু সাইন এক্স কজ এক্স, ঠিক আছে? প্লাস সি। শেষ আমার ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, হোপফুলি কোথাও কোনো ভুল করি নাই। বাট যেটা আসলে এই ভিডিওতে বলার ট্রাই করতেছি যে তোমার বইয়ে যে ম্যাথগুলা আছে তোমার obviously ওই ম্যাথগুলা এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন ১-২ মিনিটেই করতে পারো। সেটা যত বড় ম্যাথই হোক। আর বেশ কিছু লাইন তুমি চাইলে স্কিপ করতে পারো। যেমন একটা জিনিস দেখাইলাম যে অনেকে করে কি জেড ধরে দেন কাজ করে। বাট তুমি চাইলে এভাবেও লিখতে পারো। এটা কিন্তু ভ্যালিড এক্সপ্রেশন। ভাইবো না যে ভাই এটা লিখছে এটা মনে হয় নাই। এটা obviously ভ্যালিড একটা জিনিস। দেন আরেকটা জিনিস হচ্ছে যে অনেকগুলো ফর্মুলা থাকবে। সেইখান থেকে যেই ফর্মুলাগুলা ধরো তোমার লাগবে বেশি, ওগুলাকে নিজের মতো করে কিছু বানায় মনে রেখে ফেলবা। ঠিক আছে? তোমার বইয়ে ধরো আছে একটা জিনিস, একটার প্রশ্ন আছে। তুমি করতে পারো কি যে এটার ভ্যারিয়েশন গুলা ট্রাই করতে পারো। যেমন tan এর জায়গায় cot দিলা। ট্রাই করছিলাম। একই রকম কাছাকাছি অ্যান্সার আসে। একই ধরনের টেকনিক ওই z স্কয়ার ধরবা, তারপর করতে থাকবা, তারপর চলে আসবে। দেন এই ২ টার প্লাস দিতে পারো। যেটা দেখলা বুয়েটে চলে আসছে। এটা কিতাব স্যারের বইয়ের ম্যাথ যদিও। তো আসলে বইয়ের যে ক্রিয়েটিভ ওয়েতে দিছে তা না, বরং বইয়ের ম্যাথই দিছে। দেন মাইনাস দিতে পারে নেক্সট ইয়ারে। ঠিক আছে? তারপরে ধরো আমি এটা করছিলাম যে কিউব রুট অফ 10x dx এটা করতে নিছিলাম। এটা করতে ভালোই সময় লাগে। ৫-১০ মিনিট তো লাগবেই অন্তত। তো এইটা চাইলে তোমরা যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন, তারা চাইলে হইতেছে এটা SW হিসেবে ট্রাই করতে পারেন। ঠিক আছে? কিউব রুট অফ এটা। আর আমি মনে হয় ১ বছর কোথায় যেন কাকে দিছিলাম যে 5th রুট অফ। অ্যান্ড আমাকে একটা স্টুডেন্ট এটাও করে দিছে। ভালোই লাগছে। 7th রুট অফ। ঠিক আছে? মানে যাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ভাল লাগে ওরা চাইলে এগুলার পিছনে মানে সারাদিন দিলেও ক্লান্ত হবে না। এরকম মানুষ আছে হয়তো। ঠিক আছে? যাই হোক এগুলোর দরকার নাই। জাস্ট কিউব রুটটার আগ্রহ থাকলে ট্রাই করতে পারেন যেহেতু আমিও করছিলাম। ভালো লাগে আরকি।